খেয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আচ্ছা আমি না এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি নে, আবার শাশুড়ি আবার ছেলে হবে নাকি নে? আমার মায়ের ছেলে হবে কি করে? কেন কেন? হ্যাঁ আমার বাবা কবে মরে গেছে, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, তাহলে আমার মায়ের ছেলে হবে কি করে? ওরে হয় হয়। কি করে হয়? ধান কেটেলার পর লাড়াতে প্যাঁক বেরো, তা তোর মায়ের আবার প্যাঁক বেরোইছে নাকি দেখ? না গো, আমার মায়ের ছেলে হবে না, আমার মায়ের ভুঁড়ি ওটা। এইবার তোর মাকে শোয়াই দিলাম। হ্যাঁ শুয়ে দিলে। আমাদের বাঁশরা ছেলে মিলে ভালো লয়, হ্যাঁ সব মোবাইলে ছবি তুলে নেবে। হ্যাঁ তোর মায়ের যা চলন বলন। হ্যাঁ এইবার তোর মা হ্যাঁ আমি দেখলাম সে কোলটা তুলে দিই, হ্যাঁ আলো রাতে উঠতে চলে যেতে পারে। সেই তো তোর মা হ্যাঁ আমার মা সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ একবারে ঝেড়িয়ে আনলোড করে দিয়েছে। আল্লোটা মানে এ মাকে আবার ইংরেজি বোঝে না, না বুঝতে পারছি না। আনলোড বুঝিস না? না আল্লোটা কি গো? তোর মা হেগে ফেলেছে। বুড়ি করেছে কি জামাই বাড়িতে হেগে ফেলেছে? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলেছে। হ্যাঁ এ লোকে বলবে কি হ্যাঁ সেই রাত দুপুরে মাল একবারে কাপড় চোপড় খুলে হ্যাঁ ফেলবার চেষ্টা। তাই তো। এবার আমি তো শেকল লাগিয়ে দিয়েছি, হ্যাঁ বেরিয়ে যাবে কি করে? মাল জানলা দিয়ে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা যেমন ছড়িয়ে দিয়েছে হ্যাঁ আর ফ্যান ঘুরছিল, মাল ফ্যানে লেগে গিয়েছে। একবারে ভুঁই ভুঁই করে ঘুরছে, একবারে ঘর ময়। আচ্ছা আমি সকালবেলায় চা বিস্কুট নিয়ে গেলাম শাশুড়িকে খাওয়াবো। হ্যাঁ শাশুড়ি খাবে কি? হ্যাঁ একবারে গোটা গা, হ্যাঁ গো কি গো? একবারে তোর মা ল্যাং ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো আমার মা ল্যাংটোই দাঁড়িয়ে আছে, তুমি দেখতে পেলে? হ্যাঁ একবারে গোটা গায়ে বসন্ত বেরিয়ে গিয়েছে। আরে রাতের মধ্যে আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। বসন্ত বেরিয়ে বলে তাই কেঁদেছে। তাহলে মুসুরি গলায় সেদ্ধ হয় নাই, হ্যাঁ একবারে হজম হয়নি, সব ফুললে ফুললে লেগে আছে। আচ্ছা ভালো স্ট্যান্ডার্ড অয়েলের বিটি আমার। না আমার মায়ের বয়স হয়েছে, তারপর দেখছো না রাতে ঠান্ডা দিনে গরম, এই গরম খিচুড়ি খেয়ে হজম করতে মানে বহুত হজম হয়ে গেছে, তাই আমার মা হেগে ফেলেছে। ঝগড়া করবে না। তুই ঝগড়া করছিস? মিলছে কোনো কাজ নাই গো, খাবে আছি তো সবে। ওলা ওটাকে বিয়ে করে আমার থাকতে একবার মন হয় না গোর কাছে। তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছে নাকি? কালো মাসি হাসছে দেখো। কি ছেলে পেয়েছি বাবা রে, কি চেহারা খানা দেখ, কি চেহারা? চেহারা দেখ একবারে দেবের মতো। না মনে মাথায় টাক পড়ে গেছে, বলছে দেবের মতন। ও লাউটো আমার মাথায় চাক পড়ে গেছে। ওইটা টাক না তো কি? আমার মাথায় চাক পড়েছে? হ্যাঁ চাক লয়, মাথায় বোম পড়েছিল। কখন গো এই বোম পড়েছিল তোমার মাথায়? হ্যাঁ কখন? এই আমাদের গায়ে হ্যাঁ পাটি পাটি মার লেগে গেল আমাদের বাঁশ রাতে। হ্যাঁ কোন পার্টি কোন পার্টি? সিপিএম এর তেন মুদে। তা নয়, বলো সিপিএম আর তৃণমূল। হ্যাঁ দু পার্টির মার লেগে গেছে। হ্যাঁ। আর আমি তখন দৌড়ে বাইরে চলে গেছি। হ্যাঁ গো হ্যাঁ ওই পার্টি পার্টি মাল লেগেছে, হ্যাঁ। ফাঁকে ঢোকা দরকার কি না, মনে ফুটতে যাবে জি। কি বলছি আমি এই বাঁশটার দোন। তাই? হ্যাঁ আচ্ছা। বাঁশটার ছেলেগুলো ভয় আমার গায়ে মুছতে দেয়। গায়ে মুতে দেয় তোমাকে মানুষ মনে করে না? না আমাকে ইলেকট্রিক পোল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে দেয়। হ্যাঁ কি ডনের কাজ করলে শুনি? হ্যাঁ কি ডনের কাজ করলে? দুই পার্টি মার লেগে গেছে। হ্যাঁ। আমি তখন ছুটে বেরিয়ে চলে গেছি। আচ্ছা এইদিকে তাকানো হয় না? হ্যাঁ 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 ছুটে বেরিয়ে গেলে? বেরিয়ে চলে গেছি। হ্যাঁ। এইবার দেখছি সারা সিপিএমরা বোম নিয়ে চলে গেছে। হ্যাঁ আমি বললাম, ভাই মারামারি করিস না, আচ্ছা বাড়ি চলে যা। হ্যাঁ যাই আমরা নাই ছড়ুঙ্গা। তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। আমরা একবারে চ্যাং মাছ পড়া হয়ে যাবে এবার। এইবার বোম ছুটে দিয়েছে। হ্যাঁ। আর আমি দৌড়ে গিয়ে হেড করে দিয়েছি, আচ্ছা আর ধরাম করে ফেটে গিয়েছে। তাই? হ্যাঁ এইবার দেখছি তৃণমূল পার্টি, হ্যাঁ ওরাও বোম নিয়ে চলে গেছে। আচ্ছা বলছে আমাদের মা মাটি মানুষের সরকার, হ্যাঁ এ কে বোম দিলে রে? তাই তো। আমার ভাই ওরা বোম দিয়ে পালিয়েছে, তোরাও পালা। হ্যাঁ বলছে আমরা পালাবার প্লেয়ার, ওরাও বোম ছড়িয়ে দিয়েছে। তখন তুমি কোথায়? আমি তো মাঝখানে। বেগুন পোড়া হয়ে যাবে গো এইবার। এই মাগি আমি ডন, আমি ডন।
নামুনে ডনের চেহারা দেখো। এইবার যেই বোম ছেড়ে দিয়েছে হ্যাঁ। আর একবার মাথা বেঁচে দিয়েছে হ্যাঁ। একবারে ধরা আচ্ছা। একবারে বাঁশরা পুরন্দপুর শিউরি হ্যাঁ। ছাইতে সব কেঁপে গেল। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ গো। ভয়ে ডাম্পার আসতে চলতে লাগলো। তাই? এত বোমের আওয়াজ? আচ্ছা, এত বোমের আওয়াজ। হ্যাঁ গো। কি রে? এই পরের বোমটা এত জোরে আওয়াজ হলো, হ্যাঁ। আগেকার বোমটা জোর হলো না কেন আওয়াজের? এই আগেটা সিপিএম এর বোম, হ্যাঁ। ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। তৃণমূলের পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। তাই? একবারে গুদুম তো মাথা উদুম। দুটো বোম তোমার মাথায় ফুটে গেল, তুমি মরলে না? এই আমি ডন তো। তোমার মাথার চুল কাটা কি হলো? হ্যাঁ মাথার চুল কাটা আচ্ছা কোথায়? নিচেতে। এই নিচেতে মানে? এই মাটিতে। সেইটাই বলো, যে মাথার চুল ঝরিয়ে মাটিতে পড়ে গেছে, ওই যাচ্ছে নিচেতে। নিচেতে থাকুন, উঠে বেড়াবে নাকি? শোনো, উঠে বেড়াবে নাকি? এরকম করে ঝগড়া করলে হবে না। তুই ঝগড়া না, করছিস? আপনি সারাদিন মদ খেয়ে খেয়ে বেড়াচ্ছ, হ্যাঁ। আর সংসারে কাজ না করলে হবে? আমি মদ খেলাম? হ্যাঁ। আমি জীবনে মদ খাই না। মদ খাও না? না। কি খাও? যা খাই জেডি জেডি। জেডিটা মদ হচ্ছে না? জেডি মদ। মদ নয়। জেডি কথা মানে জানিস? কি মানে? যে মানে জানুয়ারি, হ্যাঁ। আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাই, বাকি সময় খাই না। তাই নাকি? আচ্ছা শোনো, ঝগড়া করো না। হ্যাঁ। এই বেটা ছেলে মানুষ ইনকাম করতে হবে। ইনকাম? হ্যাঁ, ইনকাম করতে হবে। ইনকাম করে খাওয়াবো কাকে? মাকে। বাঁচা মাগি, এতদিন বিয়ে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, করে হেঁচো না। আমাকে আমাকে বাজা মাগি বলছো? আরে ছোড়াগুলো হ্যাঁ 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 করে হাসছে। এই, হ্যাঁ। আমি বাজা? হ্যাঁ। না তুমি বাজা মিনিছে? আমি মনে হয় তুই বাঁচা, তোর মাও বাঁচা। এই, আমার মা যদি বাজা হলো তা আমি হলাম কি করে? আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। আমার মায়ের নিন্দা করো না। হ্যাঁ? আমার মায়ের নিন্দা করো না বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না। দিয়ে? বাবারে, কালী তলায় দেখিয়ে, পীর তলায় দেখিয়ে, ঠাকুর তলায় দেখিয়ে আমার মায়ের ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিক্রি হয়েছে। কখন না? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে শালা মানুষ না, জিসিপি রে। একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর তোর মা তো ডাম্পারের মতো পুঙা লড়াইতে লড়ে। তাহলে দেখো আমার বাবার ক্ষমতাটা দেখো। আরে মিনসেকে এতদিন বিয়ে করেছে, একটা ছেলে হলো না গো। হবে কি করে? না আমরা মদ খেয়ে চিতিয়ে পড়ে যাবো, হবে কি করে? আমি মদ খেয়ে বই থাকে? হ্যাঁ। কোথা বই থাকে? কেন এই ঠাকুরতলাতে? কবে? এই যে ঠাকুরতলাতে পুজোর দিন হ্যাঁ। একবার পড়ে আছো, হ্যাঁ, মদ খেয়ে। হ্যাঁ। আবার পড়ে আছে, ল্যাংটো হয়ে পড়ে আছে। আবার ল্যাংটো হয়ে আছে, যদি উপর হয়ে পড়ে থাকে তাও হয়। লুঙ্গিটাও নাই, একবার চিত হয়ে পড়ে আছে। আর মেয়েগুলো পুজো দিতে যাবে, আর ঢাকবালারা ঢাক বাজাবে, আর মিনিসেল ল্যাংটো হয়ে পড়ে আছে। সবার লজ্জায় পালিয়ে এলো। কে বললে? বাঁশরা মেয়েগুলো বললো? ওই দেখো, ওরাই বলছে পুজো দিতে পারলো না। তুই বলছে দেখো গা, তোমার স্বামী কেমন ল্যাংটো। অনিলদার বউ বললে নাকি? ও সবার আগে এসে বলছে না, আপনি কেমন করে পড়ে আছে দেখো। অনিলদার বউ বললে? হ্যাঁ। তার অনিলদার বউ কেমন অভদ্র বউ। কেন? আমি যখন ল্যাংটাই বোঝাই তখন সাইয়াটা খুলে ঢাকাটা দিয়া। এই অনিলদার বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে, ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, উদ্যম হলে পরের উপকার করতে গেলে একান্ত উদ্যম হলে ক্ষতিটা কি আছে? তাই নাকি? শোনো, কে? এই দেখো ঝগড়া করো না। তুই ধর। তুমি মুনিশ খাটতে যাবে। কে? চিৎকার করলে হয়? তোমরা বসো কেন? এইগুলো অসুবিধা, বসো। শোনো, তোমরা বিয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে করে দেবো, বসার সময় নেই। লোকে শুয়ে করে দেবে, তুমি সময় হয়ে যায়। মাকে তোর ছেলে হয়তো ওদের কাছে দাঁড়াগা। ও দাঁড়ালেই ছেলে হয়ে যাবে? বাবা রে, আর না মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের বসার টাইম নেই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া হইতো। তাই নাকি? শোনো, কে? এই দেখো মুনিশ খাটতে যেতে হবে। কে? তুমি। আমি? হ্যাঁ। আমি মুনিশ খাট যাবো? মুনিশ খাটতে পারবে না? আমাদের বংশের নাম আছে, আমি মুনিশ খাট যাবো।
না মানে মুনিশ খাটতে হবে, তাহলে লেবার খাটো গা। লেবার বলবি না, খবরদার লেবার বলবি না, মানে সম্মান আছে। মানে সম্মান কি? হ্যাঁ? মান সম্মান আছে, মান সম্মান আছে। তাহলে মুনিশ খাটতে পারবে না। লেবার বাদ দিয়ে হাম মিস্ত্রি বল। না মানে হাম মিস্ত্রি চেহারা কত। এই লেবার খাটতে পারবে না, মুনিশ খাটতে পারবে না, কাল কি করবে? আমি হ্যাঁ? কাজ করতে নাই। কাজ করতে পারবে না, না। মানে গত্তর খাটাতে পারবে না। হ্যাঁ? তাহলে এক কাজ করবো, কে? শোনো, রাজনীতি করো, পার্টি করো না। পাঠি? হ্যাঁ, পার্টির লোক দেখছো, এই দেখো পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। কদিন পার্টিতে ঢুকলো, পার্টির লোকের পেছনে 3 দিন 4 দিন ঘুরলো, আর পাড়ার ছোড়াগুলো মেম্বার হয়ে গেল। আর যেই মেম্বার হয়ে গেল, হ্যাঁ। একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3 তলা, না মনে বাইরে টাকা থাকবে না, সব হুড় করে ঘর ঢুকে যাবে। পার্টি করো, টাকা ঘরে ঢুকে যাবে। জানি কি? হ্যাঁ পাঠি? হ্যাঁ। গিন্নি রে, কি? গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, হ্যাঁ তাই না? তারপরে গিন্নি, হ্যাঁ ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ তাই, গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ আচ্ছা, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোন সরকার, হ্যাঁ গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, হ্যাঁ গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোন সরকার, তাই নাকি? গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখি, হ্যাঁ হয়তো। যে লাস্টে বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ মায়ের বোঙায় গিয়ে ঢোঁ, এই ঢোঁ। হ্যাঁ, দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ, তাই আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে স্যার, গরিবের রাজনীতি করা কি দরকার? এই গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। হ্যাঁ আসুক না যে কোন সরকার, আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? লে লে ঘোড়া লে 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 লে। এই এই কোথায় যাবে যাও? বাপের বেটা যাইতে পিছি দেখ। না মুনে, এই? বাপের বেটা। হ্যাঁ। এই কে? মেয়ে ছেলে কোলে থাক চাপলে, হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, একটা বউ মানুষের কোলে চেপেছো, হ্যাঁ। বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে, কি হয়েছে রে? একেবারে হুনুর মতন হয়ে গেছে। হ্যাঁ, তাই কালো কালো লাগছে রে। আর এই দেখো মেয়ে ছেলে কোলে চেপেছো, হ্যাঁ। মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসতে দেখো। ওই যে অনিল দার বউ হাসছে দেখ। দেখো কেন হাসছে বল দেখিনি? কেন হাসছে? ও বাড়ি গেলেই অনিল দাকে করলে নেবে রে। না মুনে, হ্যাঁ? না মুনে, হ্যাঁ কোলে চেপে বসে আছে গো। হ্যাঁ কি বলবো তাহলে? কে? শোনো, যা করবে করবে, টাকা কিন্তু চাই। টাকা? হ্যাঁ, ক টাকা? 50,000 টাকা চাই। 50,000? হ্যাঁ আমার হাতের মোবাইল না। তাই? আমার এক বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধু, হ্যাঁ সে কোটি কোটি টাকার মালিক। তাই? হ্যাঁ, সোনার ব্যবসা। ওকে তোমার বন্ধুকে কেমন দেখতে গো?
একবার হনুর মতো দেখতে। শোনা আমার থেকে দেখতে এই বাসায় কোন শালা আছে রে? তাই নাকি? আর তোমার পাল্লায় পড়ে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে। কি করে? হ্যাঁ, একটা ভুল মানুষের হাতে আমি রাইখাছিলাম হাত, আর তার প্রেমেতে পইরাই আমার জীবনটাই বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া এ কি করিলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারিলাম। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। আরে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে মিঠা কথা বুকে চিনি মাখা। আরে চাল চলো রে দেখাই যেন ধোয়া তুলসী পাতা, মুখেতে চুরি মাখা মুখে মিঠা কথা। তোমার মিঠা কথাই কথাই আমি একই করিলাম, তোমার মিঠা কথাই প্রেমে পড়ে একই করিলাম। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। সকালে দেওয়া কথা বিকালে রাখে না, বুঝে গেছি সে তো আমায় ভালোই বাসে না। আরে সকালে দেওয়া কথা বিকালে রাখে না, আমি বুঝে গেছি সে তো আমায় ভালোবাসে না। তোমার সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল, সরল মনে মন দিয়ে আমি কইরাছিলাম ভুল। নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। এই নিজের পায়ে নিজে আমি কুড়াল মারিলাম। অত অভিমান করতে হবে না। অভিমান করবো না। ওরে টাকার জন্য তো অভিমান করছি। হ্যাঁ। তোকে হ্যাঁ। আমার সেই বন্ধু হ্যাঁ। তাকে যদি গিয়ে বলি আমাকে 5,000 দাও, হ্যাঁ। সে 50,000 দিয়ে দেবে। ওগো 50,000 নিয়ে আসবে গো, 50,000 নেবো। কথা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। টাকা যদি আনতে পারি হ্যাঁ। তোর বাড়ি ঢুকবো। শোনো, ভালো করে বলে দিচ্ছি, টাকা যদি নিয়ে আসতে পারো তাহলে চৌকাট ডেঙাবে, নালে মিনসে চৌকাট ডেঙাবে না। তাই হবে। যাও চললাম। যাও। তুমি একা থাকবা? কি করবো, রাতে তো ভয় লাগে বলো। কি টাকা ওরে তোকে দেখা লেগে কত ছেলে দেয়। বাবা, ওদেরকে খারাপ বললো না। কেন কেন? বাবা ওরা কত ভালো জানো। কিরকম ভালো? তুমি না থাকলে প্রতিদিন এসে দেখা করে যায়, বলে বৌদি কাকা বাড়িতে নাই তো। হারামজাদারা কইছে কি রে? আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদারা লাইনের মাল তো। হারামজাদারা হাঁসের মাল মুষের পুঙ্গাই ভরে দিচ্ছে। শোনা, হ্যাঁ। ওদের কইসা বলো না। হ্যাঁ। ওই দেখো যখনই বিড়ি খেতে খেতে চলে আসে, হ্যাঁ। আগুনটা শেষ হয়ে যায়, দেশ লাই তখনকার ছেলেরা কেনে না। হ্যাঁ। আর চলে আসবে, এসে বলবে বৌদি
একটু আগুন দাও তো। আমি বললাম ঠাকুরপো আমার কাছে তো দেশলাই নাই, হ্যাঁ। তা তুমি যখন বিড়ি ঠাড়ো করে এসেছো আমার আকাতে আগুন আছে, হ্যাঁ। বুঝছে ধরে রাখো। উন্নয়নে ভরিয়ে তাতেই সারা আমার পাস করে টানতে টানতে চলে যায়। তাতেই আমার উন্নয়নে সব ঝিঁক গোলা ভাঙা ভাঙা লাগে। আর আমি যাতে সব ঠাকুরপো হয়েছে গো। ঠাকুর বলায় কুকুর বো ওরা বললো না হয়তো বুক চচ্চর করে ফেটে যাবে বাবা রে। হিসেল মেরিয়ে দেবে একবার। যাও হ্যাঁ যাচ্ছে, চলো তাড়াতাড়ি আসবে। খুব সাবধানে থাকি। আমি বেরোবো না বাবা রে, ওই চলে গেল। যাও গো, ওই চলে গেল, ওই চলে গেল। টাটা বাই বাই। ছেলের মুখে বাপ ডাক শুনতে পায়। এই তুমি থাকবে ছেলে হবে কি করে? এই যে ভাই পুতিকে বলে গেলাম তো, এরাই কইতে দেবে। এই ভাই পোড়া কি করবে? ওরা বাচ্চা ছেলে। ও যাও গো যাও, ওই চলে গেল, ওই চলে। যাক বাবা, অনেক কষ্ট করে পাঠিয়েছি টাকা আনতে। মিনসে টাকা আনবে না, কাজ করবে না, শুধু খাবে আর চিত হয়ে যাবে। এই টাকা যদি আনে তো ভালো, না নাম না কপাল ওই ছ্যাটার বাড়ি বের। টাকা টাকা সামান্য মেয়ে ছেলে, আমরা পুরুষ, আমাদের চারিধারে চরুষ। সামান্য মেয়ে ছেলে টাকার গরম দেখায় পুরুষ মানুষকে। আমরা টাকা ইনকাম করি বলে ছেলে মেয়ে সব মানুষ হয়। আর সেই সামান্য মেয়ে সামান্য টাকার জন্য না না আমাকে গরম দেখাচ্ছে। আমি পুরুষ মানুষ, 50,000 টাকা ইনকাম করে আসবো, বোন নাকে টাকায় ছুরি মেরে দেবো। আমরা পুরুষ, আমরাই টাকা ইনকাম করতে পারি, মেয়ে তো টাকা ইনকাম করো না। যেমন করে হোক 50,000 টাকা ইনকাম দেখিয়ে দেবো। আরে বাবা রে, আরে বাবা রে। না না না, রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কোন শালা ধাক্কা মারলি রে? এই, এই, তুই শালা কে? এই, কে রে? এই, তুই কে রে? এই, আমাকে ঢাকা মেরে কমিটি ধাক্কা? এই হারামজাদা, এই হারামজাদা, আমি 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 আমাকে ধাক্কা ধাক্কা মারছে। না না না, ধাক্কা মেরে হ্যাঁ, সাইড গা নাই, হারামজাদা এক চড়ে দিল্লি পাঠিয়ে দেবো। এই শালা আমাকে দিল্লি পাঠিয়ে দেবে। এক চড়ে দিল্লি পাঠিয়ে দেবো। হারামজাদা আমাকে চেনো? আমি এই বাঁশরা ডন। বাঁশরা এমন কোনো ছেলে নাই যে আমাকে ভয় করে না। তুমি বাঁধা ডন? হ্যাঁ, এই বাঁশরা এমন কোনো জায়গা নেই যে আমি চিনি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোথাও পেচ্ছা ভিড়ু বলতে পারো? তুমি বাঁধা ডন, প্রত্যেকটা ছেলে তোমাকে ভয় করে। হ্যাঁ। এমন কোনো জায়গা নাই তুমি চেনো না? না না, এই বাঁধাতে পুজো যে গান বানা লাগাইছে, হ্যাঁ? না না, ছেলে মেয়েতে মুতে পাকা রাস্তা ভাসিয়ে দিচ্ছে, গাড়িতে সাইড পেয়েছে না, স্লিপ কেটে পুকুরে জলে পড়ে দিচ্ছে। আর তুমি মোতার জায়গা জানো না? হ্যাঁ এই, আমি আসি মস্তানি করতে। হ্যাঁ, আমি কি মুছতে আসি? এই, বেশি গালি করবে না। তুই বেশি গালি করবি না। এই, তুমি বাঁধা ডন হলে তুমি আমাকে শোনো, তুমি কে হে? আমি পুরন্দপুরের ডন। যা, এ শালাবা ঘুরিয়ে বসাবে মনে হচ্ছে তো। শালা বিরাট ডন রে। এই, এই, তোমার সাইড গান নাই? তোমার সাইড গান নাই? আরে আমার সাইড গান আছে। এই, আমার তোর কে ঠাকা মারলো? এই, ফের পিটি হোক। হ্যাঁ, ঠাকা মারলো তোকে ফের পিটি হোক। হ্যাঁ, ভেবে ঢোক। আমি নিজে সাইডে যাইছি, হ্যাঁ, তোমার সাইডে তুমি চলে এসো। কে ঠাকা মারলো লোককে দেখবে, দেখো। বিচার করবে। হ্যাঁ। সাইবিক পুলিশ আছে, হ্যাঁ। তাহলে পুঙ্গাই বেরিয়ে চুঙ্গা ঠারো করবে। যাও। এ শালা কে মারলো? আমার সাইডে কোন সাইড? হ্যাঁ, কোন সাইড? আমার সাইডে যে বাঁ সাইড, আমার সাইড। তোমার হচ্ছে বাঁ সাইড। যেটা কুকুরে হেগে যেটা আমার সাইড। হ্যাঁ, তা সাইড মাইন্ড হবে না। এ মস্তানে কোনো সাইড লাগে না। ও? এরা নাকে মুখে পা দিয়ে চলে যাবে। তোমাকে পা দিয়ে দেবে। হ্যাঁ, এ, তোমার মাথায় ছিট আছে নাকি? হ্যাঁ, তোমার বউর আন্ডা প্যান হবে। কোন
পাগল পালাই বললাম হ্যাঁ। এ ভাই তুমি ডিস্টার্ব করো না আমার- আমি বহু টেনশনে চলে আসি তুমি বেশি ক্যালি করছো তুমি বলছো বাংলা ডন হ্যাঁ। আমি হচ্ছে পুরন্দুপুরি ডন বেশি ক্যালি করবো তো এমন একটা কারেক্ট ফাইটিং দেবো না চলতে চলতে মেরে ये गीत याद রেখে দেবো একবারে ইয়াদে রাখে না এক চর মারবো তো আর একটা মারা জায়গা থাকবে না এই, এই, আমি পুরন্দপুরি ডন তুমি বাংলা ডন তুমি কি ডন হ্যাঁ কে? আমার একটা বন্ধু আছে হ্যাঁ, তোমার থেকে বিরাট ডন তোমার বন্ধু হ্যাঁ ডনের বন্ধু ডন হয় কে? তা তোর বন্ধুর কি নাম শুনি রে শালা? আমার বন্ধুর নাম শোনার সঙ্গে হ্যাঁ, যুবক যে মাটিতে দাঁড়িয়ে আছো সে মাটি থর থর করে কাঁপিবে আমার বন্ধুর নাম সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে সে মাটি চাপ করে উঠবে। ও বাবা ভাই তোর বন্ধুর নাম কি শুনি ভাই? আমার বন্ধু হ্যাঁ? সকালে উঠিয়া হ্যাঁ, হ্যাঁ যা যা যা। পুকুর পাড়ে যাইয়া তাল গাছ ধরিয়া তুলিয়া দাতন করিয়া ফেলিয়া দেয় বাবরে বিরাট মস্তাল তোর ভাই। আচ্ছা ভাই জীব ঝোলে কিসে? প্রত্যেক দিন একটা করে জল বন দুনি লাগে শালা জীব না ধান কলের ভিতরে? হায়। হ্যাঁ ভাই তা তোমার বন্ধুর নাম কি? আমার বন্ধু না হচ্ছে হ্যাঁ। তিন করি তাঁতি হি যা শালা আমারই নাম তো তিন করি দাঁতি। আমি আবার তাল গাছ তুলি কবে দর্শন করলাম। শালা ভয় খেয়ে গিয়েছে আর আমি তো আমার কথা- আমি তো সেদিন মূল্য তুলতে গিয়ে পুঙা সে তুলে বসে গেছি। শালা আমি আবার তাল গাছে দর্শন করলাম। এই, তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। শোনো তার নাম শুনলে প্যান্টে পেচ্ছাপ করে খাই শোনো ঢাকা লাইলো ঝড়া গেলো হ্যাঁ, যাবাস মেয়ে তোমার ওই বন্ধুর নামটা শুনেই যায় আমার বন্ধু এই যে বাঁশা দিয়ে জাম্পার গুলো দিচ্ছে। যদি পাঞ্চার হয়ে যায় হ্যাঁ। ও পাঞ্চার সারাইতে হয় না। আমার বন্ধু ফু দিয়ে টায়ার ভাড়া। কি বলছে আমি ফু দিয়ে নিজে বউর পেট ফোলাইতে পারছি না আমি ডাম পারে টাওয়ার ফোলাইতে যাবো তার নাম শুনলে মই যাবে তার নাম কি হ্যাঁ 5 করি স্বর্ণকার। अरे तीन करी ना क्या है अरे पेचू ना क्या बे? अरे बंधु না 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 ভাই এই, আমরা বাল্যবেলা বন্ধু হ্যাঁ, না 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 আমি হ্যান্ডস আপ করলাম হ্যাঁ। হাত বাড়ি দিয়েছি তুমি পাটা বাড়ি দিয়েছো কেন এই যা হ্যান মানে পালায়। হাত হ্যান্ড মানে হাত ও বন্ধু বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম আরে বন্ধু তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই আমিও তোমার বাড়ি যাচ্ছিলাম। আমি তোমার বিরাট বিপদ পড়েছি ভাই উদ্ধার করতেই হবে শালা 5,000 চাইলে 50 তো দিবি বন্ধু। শালা তাঁতির বাচ্চা মেয়ে ছেলেকে কাপড় পরিয়ে অনেক টাকা ইনকাম করিয়েছে আমি যদি 25,000 বলে আমাকে 50,000 টাকা দিবি বন্ধু বন্ধু আহা, এখন কেমন আছো? ভালো আছি ভাই তা বিয়ে তো করি তো? করেছি ভাই ছেলে পিলে কটা? ছেলে পিলে এখন হইল না ভাই 25 বছর বিয়ে করলাম এক পিস এখন বেরিয়েছিল না ভাই কেন না? একটা ছেলে পিলে নাই ভাই ভাই কেন না? তোমার বউ ছেলে হয় না যে কি হয়েছে? আমার বাড়ি পাঠিয়ে দিও। এই শালো কি বলে রে বলছে আমার বউ ছেলে হয় না আমার বাড়ি পাঠিয়ে দিও এই ভাই এটা কিরকম হলো এই আমাদের গায়ে ঠাকুর আছে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের গায়ে গ্রামবাসী। ওই ঠাকুর আছে হ্যাঁ। ওই ঠাকুর তলায় তোমার বউ হ্যাঁ চান করে প্রণাম করবে তো ছেলে হেঁটে বাড়ি চলে যাবে। ও হ্যাঁ ওই তো অনিলদার বউ হয়েছে শুধু। তার জন্য অত হাসা পড়ছিল না হ্যাঁ 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 বন্ধু বন্ধু তুমি কেমন আছো ভাই আমি ভালো আছি ভাই। তোমার বাড়ি যাচ্ছিলাম তোমার ভাই। বাড়ি যাচ্ছিলাম ভাই আমি বিরাট বিপদে পড়েছি ভাই আমিও তাই বিরাট বিপদে পড়েছি ভাই। আমাকে 50,000 হাত তোমাকে দিতেই হবে ভাই ভাই এই, কি বলছো? আমি তো তোমার বাড়ি যাচ্ছিলাম 1,050 না দিলে আমার বউ গাল দেবে ভাই। 1,050 দিতেই হবে। ওই টাকার জন্য তুমি আমার বাড়ি যাচ্ছিলে হ্যাঁ ভাই। হ্যাঁ শালা
আরে ভাই কি বলবো, আমার বউ এই পুজোর দিনে বলছে কতজন হাসা দিচ্ছে, কতজন পাঠা দিচ্ছে, বাড়িতে কুটুম এসেছে, নাম মনে হলা উঠে বইতো তাহলা বইতো, সারাদিন মদ করছে, টোটো ঘুরে বেড়াইছো, বাড়িতে এক পয়সা নাই, কতজন পাপড় ভাইছে, কতজন মাগি ভাজা করছে। মাগি ভাজাকে হ্যাঁ বলো ম্যাগি ভাজা। হ্যাঁ বলছি ম্যাগি ভাজা করছে, আলোর ভাষাটাকে বলছে আমি কিছু করতে পারছি না, নামুনে 50,000 টাকা নিয়ে এসো, পুজোর খরচা আছে, যদি টাকা না আনতে পারো তোমাকে ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করবো, মুড়ো ঝাঁটাই করে আমাকে ঝাঁটিয়ে বিদায় করলে ভাই। তোমার বউ সারা ফালতু মেয়ে তো, হ্যাঁ তাহলে তোমার থেকে আমার বউ অনেক ভালো। আমার বউ অভদ্র, হ্যাঁ অনেক হাই ফাই ফ্যামিলি। সত্যি আমার বউ বলেছে ওগো স্বামী তুমি যদি টাকা আনতে না পারো তাহলে হাতে মারবো না, ভাতে মারবো না, তুমি যখন রাত্রে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝতে দেবো। ঝাঁটা খাওয়া ভালো কিন্তু মুদ খাওয়া ভালো না, এই, শালা ঝাঁটা খাওয়া ভালো কিন্তু মেয়ে ছেলে মুদ খাওয়া ভালো নয়। শোনো বন্ধু, বন্ধু আমরা পুরুষ, পুরুষ আমাদের চারিধারে চরুষ, চলুস টাকা ইনকাম করে দেখাইতে হবে, অবশ্যই। তাহলে আমাদের মানুষ সম্মান থাকবে না। না টাকা কোথা পাওয়া যায়? টাকা টাকা ইনকাম করতে গেলে ওই দেখো টাকা চলে এসে, ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকাই আমায় মানুষ চিনাইছে। ওরে টাকার জন্য বহু আমায়, টাকার জন্য বহু আমায় বিদেশ পাঠাইছে, টাকা আমায় মানুষ চেনাইছে, ওরে টাকা টাকাই আমায় আমায় মানুষ চেনাইছে। শোনো ভাই, ভাই টাকা ইনকাম করতে গেলে এই বাঁধাই পরে থাইলেও না, হ্যাঁ। আর ওই পুরন্দপুরে হাটে পরে থাইলেও না, তাহলে শুধু চামড়া নিয়ে মোষ খেদাইতে হবে, হ্যাঁ, বহু দূর চলতে যাবে, বহু দূর বহু দূর, বহু দূর পুরন্দপুর, ওইখানে প্রতিদিন আমরা মোষ খেদাই, ওইখানে থাইলে হবে না, তাহলে সবাই চেনে আরো বহু দূর। বহু দূর বহু দূর মানে কোথায় জানো? কোথা বহু দূর মানে হচ্ছে কলকাতা। তাই নাকি? কলকাতা কলকাতা যাবো, তা গাড়ি ভাড়ার টাকা আছে? শোনো, হ্যাঁ, হ্যাঁ। শুনেছি কলকাতাতে টাকা উড়িয়ে বেড়া, তা তো ভালোই হবে, এই আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো, টাকা আন্ডা প্যান্টে পয়সা গুটিয়ে নিয়ে বাড়ি। হ্যালো, তাহলে কত বড় বৈদ্য তা নয়, হ্যাঁ এ, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে, আন্ডা প্যান্ট খুলে যাই বসবে লাংড হয়ে, আর ওই কলকাতায় হেলমেট নিয়ে ঘুরে বেড়ায় পুলিশ, দেখেছো তো ট্রাফিক পুলিশ, হ্যাঁ যেই আন্ডার প্যান্ট খুলে বসবে তোমার ওই কালো পুঙ্গাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে, হ্যাঁ শালা আমার পুঙ্গা কালো তোকে কা বলছে? তোমার গোটা দেহটা কালো, তা ওই জায়গাটা কালো হবে না? এ তা পেঁয়াজে খোসা ছাড়াইলে সাদা হয় না, তা আমার প্যান্ট খুললে সাদা বেরোবে না? তা নয়, হে কলকাতায় বড় বড় কারখানা, হ্যাঁ ওখানে অল্প খানিতে বেশি তাই পয়সা, তাহলে কলকাতা যেতে হবে, বন্ধু, তা বাসে ভাড়া তো লাগবে। এ আমার বউ, হ্যাঁ আমার বউ হ্যাঁ আমাকে বললো স্বামী বিদেশে যাচ্ছ হ্যাঁ, তাহলে 1000 টাকা নিয়ে যাও। আমাকে দিয়ে দে, হ্যাঁ, কিন্তু আমার বউ ঝাঁটা মারুক, হ্যাঁ। কিন্তু এদিকে গুণমান মেয়ে, গুণমান মেয়ে কিরকম? বলছে স্বামী তোমাকে আমি ঝাঁটা মারতে পারি, হ্যাঁ, তুমি আমার জন্য টাকা ইনকাম করতে যাচ্ছ বাইরে, হ্যাঁ। তোমাকে 1000 টাকা, আমাকে 1500 টাকা দিয়েছে, বলছে হাত খরচা নিয়ে যাও। বন্ধু তোমার টাকাটা আমাকে দাও, আমার কাছে রেখে দি। শোনো ভাই, এ, নিজে নিজে টাকা নিজে নিজে কাছে থাকো, হ্যাঁ, তাই হবে। রেল স্টেশন এসেন, চলে এসেছি, হ্যাঁ, রেল স্টেশনে পকেট মাই থাকে, থাকে, তোমার যদি চুরি হয় তাহলে একটা যাবে আমার কাছে থাকবে, টিকিট মাস্টারকে জিজ্ঞাসা করো ট্রেনটা কখন আসবে। ও দাদা আপনি মাস্টার, বলি 6টা ট্রেনটা কটায়? 6টা ট্রেনটা কটায়? চলো বাড়ি চলো, কি বলছে? 15 দিন পর 6টা ট্রেন। ও হে সালো তা নয়, তবে
15 দিন পরে 6টা বলে না, হবে? বলছে 15:06 ও। মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। ও আমি মনে করি তোমার পুঙ্গাই 15টা ট্রেন ভরা এ তাহলে এখন একটু ঘুমিয়ে নাও। একতরা বিড়ি হবে নাকি জিজ্ঞাসা করো না, এই হবে না? এখন একটু শুয়ে পড়ো। তাহলে 15:06 মানে ভোরবেলায় ট্রেনটা আসবে। হ্যাঁ টাকা সাবধানে রেখে দেবা, ঠিক আছে। এটা রেল স্টেশন, ঠিক আছে? টাকা ইনকাম না করতে পারলে তোমার টাকাটা আমাকে দিলেই পাই না, নিজে টাকায় নিজে জায়গায় টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা আমায় মানুষ চিনাইছে। আমার কাছে 1 টাকাও নাই, ওই শালার 1500 টাকা লোভ দিয়ে কেটে বলবো। শালা কিসের বন্ধু? শালা স্বর্ণ কাজ যায় কবেকার ছোটবেলাকার বন্ধু, শালা ঘুমোবে তো নিয়ে মার দোষ, টাকাটা নিয়ে গেলে বউর কাছে সম্মান থাকবে। আরে টাকা শালা ঘুমোইছে দেখে, শালা এমন জায়গায় মশা লাগছে, শালা ঘুমোইছে না, শালা মশা ঠিক সেন্টারে ফিরে দিয়ে দেয়। লম্বা করে বিছানা করে আর রাড়িয়ে শুয়েছে রে। ওরে তার জন্য শালা ওর বউ মুখে ইয়ে করে দেয় রে, শালা শুয়েছে ঘুকুরি হয়ে শুয়েছে। আমার কাছে এক নয় আমি মিথ্যা করে বললাম আমার বউ 1500 টাকা দিয়েছে, ও শালোর কাছে 1000 টাকা আছে, এই 1000 টাকা নেবো, ওদের পুজো পার করে বউকে সান্ত্বনা দেবো, শালা পকেটটা আগে মারি। শালা বিছানা ছেড়ে দিয়ে কাঠ আরো করে দিয়ে দে, ওরে শালোর ঘুম দেখ করে। ওরে বাবরে টাকা ঝুলছে তো, শালা একে থইয়ে টাকা তো, ওরে উড়ি একদিকে নোট একদিকে খুঁজ, ওরে বাবরে টাকা এমনি লইছে রে। শালা মিচ্ছে করে বললে 1500, শালা মাল ভরাই আছে, ও সব নেরানো, শালা ঝোলা সহ্য ছিঁড়ে নিয়ে পালিয়ে না। এটা কি হইলো? এটা কি হইলো? আমি পকেট হাত বললে কেন? ভাই আমার কাছে 1 টাকাও নাই ভাই। হ্যাঁ তোমার ওই 1500 পারলে কি সারা রাত জেগে বসে আছি। আমি তোমার 1000 টাকা মারবে করে আমি সারা রাত জেগে বসে আছি। ভাই আমার কাছেও নাই, তোমার কাছেও নাই, তাহলে তুমি আমার তাহলে বাতাল করছো। রাত জেগে বসে আছি ভাই। ভাই মেয়ে ছেলে কাছে হ্যাঁ। জীবন হার মানে আজও হার মানবো না, টাকা ইনকাম করে দেখাই দিয়ে হবে। হ্যাঁ টাকা কোথা পাওয়া যায়? চলো আমার সঙ্গে চলো। কোথা বলো দিন? আমাদের বাঁধরা বারে কে টাকা দেবে? এই আমাদের মুসলমান পাড়াই গো, মুসলমান পাড়াতে বারে মুসলমান পাড়া কে টাকা দেবে? এ সেই হাজি সাহেব ও মরে গিয়েছে, আচ্ছা আচ্ছা, ও ছেলের নাম সাইদুল, হ্যাঁ ওর বাবা যা ঋণ করে গিয়েছে হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। এ শালো এই আমরা ঋণ করবো তবে তো আমাদের কিন্তু দেবে। এই ওর বাবা মরে গেছে, ও জানে কে ঋণ করেছে? সেটাও বটে। তুমি কি বলবে? ও তোমার আব্বা জানে কাছে আমি টাকা পাবো? সাইদুল সাহেব, হ্যাঁ তোমার আব্বা জানের কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখো মতো চেহারা দেখো, 1 লাখ টাকা পাই। আর অমনি তোমাকে গরু জবাই করা চাকু নিয়ে এসে মাকুতে চালিয়ে দেবে। তাহলে 1 লাখ বললে মানুষ বিশ্বাস করবে? যে লাখ টাকা থাকবে তার এমনি চেহারা হবে? পজিশন প্রোটেকশন আলাদা হবে। হ্যাঁ তোমাকে বলতে হবে হ্যাঁ। ও তোমার বাবাকে আমি 8000 টাকা পাই। আমি বলবো হ্যাঁ
আর আমি বলবো আমি 12,000 টাকা তা পাই। কেন তা কেন কেন? আমার বেলায় 8 তোমার 12 কেন? বাগাল কোথাকার 8 আর 12 20। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে এসে পুরন্দপুরি মাঠে ভাগ করে দিব। তোমার 10 আমার 10 হ্যাঁ, আর ধরা পড়লে ধরা বললে যে যেমন মার খাবে তার তেমন। না মারো হাফ হাফ। হ্যাঁ, যা হবে হাবা। ঠিক আছে চলো, তা স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। প্ল্যাটফর্মে বসা থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, এ ছাড়ে গাড়ি থামে না রে। আরে ভারী জংশন ধরে না রে। জরিমানা হয়ে যাইব যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। আমার বাজার বেশ কিছুদিন হলে ইন্তেকাল করেছেন। তা বাজার মৃত্যুর পূর্বে আমাকে বলছিল, বেটা সাইদুল, দুনিয়ার বুকে বহুজনের সঙ্গে লেনদেন আছে, যাদের কাছে টাকাগুলো পাবো খাতায় নাম লিখেছি, টাকাগুলোকে তুলে নিয়ে এসে রেখে দিও। আর যদি কেউ আমার কাছে পায় তারও নাম লেখা আছে, এতে টাকাগুলো পরিশোধ করো। বেশ কয়েকদিন হয়ে গেল টাকাগুলো পরিশোধ করছি, দেখি যদি আর কারো নাম থাকে তাহলে সেটাও আমাকে পরিশোধ করতে হবে। ও বন্ধু, বিরাট বড় লোকের বাড়ি চলে এসেছি তো। হ্যাঁ, আরে কত কুমড়ো, কত পেঁয়াজ ঘরে ঝুলছে দেখো। তোর বাবার মাথা ঝুলছে, কুমড়ো ঝুলছে। ওই যে বড় লোক, এরা বড় লোক সব ইলিকিটি। হ্যাঁ হ্যাঁ, তোমার ঘরে থাকবে কি করে ইলিকিটি? ওগুলা কি করে ঝুলছে? ওই তারে কেরোসিন তেল ভরে দিচ্ছে, দিয়ে দেশ লাইন মেজে দিয়ে যাবে। ওই দেখো, ওই ঘরের কোনে একটা সাদা পাড়া ঝুলছে, হ্যাঁ। দেখ কালো পাড়া ওই পেছনে ওইটা কি লেগে আছে গো? ওরা ইংরাজিতে বলে। তুমি জানো? হ্যাঁ, ওর নাম হচ্ছে হো। তুমি শালা মুখে লাইছে না, শালা হোলটার বলতে কি বলে দেবা ঠিক না। আমি ডেকে দেখি, আমাদের ঘরে নাই তো জানবো কি করে। আমি ডেকে দেখি, ভদ্রমাকে ডেকে দেখি। এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন গো? এ কি বললি, কি বললি? এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? তাই বলে আরে না, মনে বাবু গুরুদেব রাখছি। যা ভেতর ঢুকে যা, ভয় নাই। ওরে ঢুকে যা। না হয় নাই, যা। ভদ্র ভাষা না, ঢুকে যাবো। ওই ভাষায় ডাকলে হবে না। আমি 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 ডাক কেমন? হ্যাঁ, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছিস না কি ভাই? তার জন্য তোমার মুখে ইয়ে করে দেয়। শালা ভদ্র ভাষা বাড়িতে আছেই না কি বে? ছাইতে সাগর শোনো, এ ওরা বে বে করে বললে যাবে। শোনো তুমি। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কি করছো না? এই যা তুই, যা 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 দেখ। তুমি পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই, প্রণাম। এ দিয়ে দে, টাকা দিয়ে যা। তুমি নেই গরম গরম। গরম টাকা। এ বারে ভাই, হ্যাঁ যেই বলেছি সাইদুল সাহেব প্রণাম হই, হ্যাঁ আর গরুর লেজের মতন কি ভাই ধরিয়া আছে। হ্যাঁ। আমার বাই বাইকে বসাই দিলে তো আমার পাছা জ্বলিয়ে দিল। আমি আমি আর পারবো না, তুমি যাও ভাই। বেশ করে দে শালো। ওই সাইদুল সাহেব প্রণাম হয় বললে হবে? তবে ওদের প্রণাম বই বুঝবে না। তাহলে ওরা মুসলমান, ওদের প্রণাম বুঝবে না। কি বুঝবে? ওদেরকে এমনি করে হিঁচতে হবে। এমনি আমি জানি না তো। এ কারোর সঙ্গে কারো দেখা হলে করে না, এমনি করে না। ও, এগুলো জানে না ভাই। তুমি যাও।
আরে মুসলমান আমার বন্ধু লোক জানিস? তুমি চেনো? হ্যাঁ। কি করছো না? বাপরে আমাদের নবানে খেয়ে যায়, আচ্ছা আচ্ছা। আমাদের বিয়ে তো ওরা খেয়ে যায়, হ্যাঁ। আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তুমি হিন্দু তো কোরবানি দিয়ে খেতে যাও? হ্যাঁ, আমি মাংস খাই না তো, তাহলে সিগমি খাই। তাহলে মাংস খাই না, ভুট্টি খাই। তুমি যাও, তুমি যাও। তোর দ্বারা হবে না, সেই যা। কামাকে ডাক, ছাই ডাক। সাইদুল সাহেব সামলা বকুন, সাইদুল সাহেব সামলা বকুন। এই পালাইছে কেন? এই, পালাইছে কেন? আরে বাপরে, কি মার মেলি রে। তুমি যে কি বললা? আমি বললাম সাইদুল সাহেব সামলা বকুন। এই বলেছে সামলা বকন, আর পাঁচজন করে ডাকিয়ে দিয়েছে বকন। সালা সামলা বকন কি হ্যাঁ? তবে মুসলমানদের সঙ্গে যদি কোনো মুসলমানদের দেখা হয়, হ্যাঁ। তাহলে দেখা হলে কি বলে? আসসালামু আলাইকুম। আমার বেরিয়ে নেই, আমি সামলা বকুন বলি দি। আমরা হিন্দু, হ্যাঁ। তা তোমার ওসব বললা কি দরকার? হ্যাঁ। দুজনে একসঙ্গে ঢুকি, দুজনাই বলতে লাগে সাইদুল সাহেব, সাইদুল সাহেব সাইদুল সাহেব। আলাইকুম কুম কুমাকুম। বল বল বেয়াদে বদল, যত বলে মুখ নয়। আলাইকুম কুম কুম। কুম কুমাকুম। আগে আগে আপনাদের বলে যে ওইসব চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো, যা জানো না তো বলার দরকার নাই। আগে বলছি তো, বলতে হয় হ্যাঁ। আসসালামু আলাইকুম। আচ্ছা, লটাপটি ভাষা বটে বা। আমরা হিন্দু তো, তাহলে আমাদেরই ভালো, গেলাম পে নাম করে দিলাম। আমাদের বুঝতে বেরিয়েছে না। হারাম মাধ্যমে লচ্ছর আমার মাথার লাঠি। না, আগে একবার ঝেঝে প্রণাম করে দিলাম। প্রণাম করার দরকার নেই। আগে তোমরা কে? কিসের জন্য এসেছো? কে তোমরা? আগে আমি 3 করি, আমরা পেঁচু করি। আমরা লোকের উপকার করি। ও 3 করি আর 5 করি। তা 5 করি আর 3 করি আগে আমার বাড়িতে কেন? হ্যাঁ, চিনতে পারছে না। আমরা চিনবেন না, না, তোমায় আমি চিনি না। চিনবেন না। কে তুমি? আমরা যখন আসতাম তখন আপনার হয় নাই, হয়নি মানে কি হয়নি? হয় নাই। এই শালো, আমরা যখন আসতাম ওর তখন মুসলমানি হয় নাই না, হয়েছে কেটেছে না কেটেছে, বললা কি দরকার? না, বুঝলেই ভালো। হ্যাঁ আগে আপনার আব্বাজানকে তো দেখে দেন। হ্যাঁ। কি বললে? আগে আপনার আব্বাজানকেও দেখে দেন। হায় আল্লাহ, আগে দুনিয়ার এখনো সব মানুষ জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই যে 3 কলি 5 কলি, আগে আমার আব্বাজানের কথা বলছো? আগে আর 7 দিন হলো, 7 দিন আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আপনিও করুন। কি যত বড় বউরা তত বড় কথা? আগে এই আমি ইন্তেকাল করবো? আগে ইন্তেকাল মানে জানো? হ্যাঁ, ইন্দিরা করেছেন, জল খাবেন। আপনি করুন, আপনি খান। আগে আরে তা নয়, তবে আমার আব্বাজান 7 দিন হলো হ্যাঁ, মারা গেছেন, মারা গেছে, তা সেইটা বললি হয়, ইন্দিরা মিন্দিরা বলার দরকার কি? মারা গেছে। আমি আপনার মরে গেছে। হ্যাঁ। ও হাজি সাহেব, হাজি সাহেব কি করলে হাজি সাহেব গো? কান্দ্রে ও শালা। হাজি সাহেব, মরে গেলে আমাকে শালা টাকার বেলায় নাই। আপনার বাজার মরে গেল, আমাদেরকে সাবধান করে দিয়ে গেল গো। এই যে আপনার আব্বা কান্দ্রে শালা। ও হাজি সাহেব, মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো, আমি আপনার আব্বাজানের কাছে শালা আমার বেশি টাকা, আমাকে বেশি আগে বলছে না। শালা এই যে কান্দার বেলায় নাই।
এই যে শুনুন শুনুন, আগে আপনার নাম 3 করে আর 5 করি। আগে আমি বেশ বুঝতে পারছি কান্নাকাটি দেখে আমার আব্বাজানের প্যারের দোস্ত আপনারা। আগে আপনার আব্বাজানের দোষ, কিন্তু আপনার আব্বাজান আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। কি বলছেন আপনি? আমি আপনার আব্বাজানের আমার আব্বাজান পথে বসিয়ে দেখেছে আপনাকে? আমি আপনার না। আব্বাজানের কাছে 12,000 টাকা পেতাম গো। 12,000? আগে আর আমি 8,000 টাকা পেতাম সাইদুল সাহেব গো। এই যে আপনার আব্বাজান মূল্য টাকারে দিয়ে গেল না, নিম্ন খারামি করে গেল। কি এত বড় বেঈমানি সহ্য হচ্ছে না প্রাণে গো। এই যে 5 করি। ও হ্যাঁ কান্দ্রা হাজি সাহেব আমার এই যে 3 করে 5 করে। শুনুন শুনুন, আগে আমার বাড়িতে কান্নাকাটি করবেন না। আমার আব্বাজান কবরের কাছে জান্নাতবাসী হবে না আপনাদের কান্নাতে। আগে শুনুন, আগে কোনো চিন্তা নেই। হ্যাঁ। সামান্য 12,000 আর 8,000 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্না। হ্যাঁ, আমি তার একমাত্র ছেলে। আমার আব্বাজান অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছে। হ্যাঁ। এই ঋণের টাকা আমি পরিশোধ করব। বললাম কান্দিস না, সারা টাকা দিয়ে দে, বলো কান্দিস না। লাইন খানা দেখ, আবার কুতুব কবে মরছে দেখ। আর ওর বাড়িতে যাবো, ওর বেটা গেলে টাকা পাবো। যে মরবে তার বেটার কাছে ধরে পাইবো। ওরে লাইন খানা দেখ। তাহলে 3 করি। আগে 20,000 টাকার জন্য কান্নাকাটি করছেন? এক্ষুনি টাকা দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে, কান্দিস না সালা। কিন্তু আগে এই যে হাতে খাতার আছে, আগে আমার আব্বাজান যাদের সঙ্গে লেনদেন করতেন তাদের নাম কিন্তু খাতাতে খোদাই করা আছে। আগে যদি আপনাদের নাম থাকে তাই এই খাতাতে তাহলে টাকা দেব, আর নাম যদি না থাকে তাহলে মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবেন না। মহরম খেলার জন্য যে তরবারিটা আছে, ওই তরবারিটা নিয়ে এসে হারামজাদার ওই মাথাটা কেটে। ও বন্ধু কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখতো। ও হে সাল্লা কোনো মাথা কাটে না। যদি খাতায় নাম না থাকে তাহলে কাটবে। শোনো, কে? আমাদের কাছে ঋণ করবে তবে তো খাতায় নাম থাকবে। তা বটে। মুসলমানদের রাখ বিরারা হ্যাঁ, বিনা চাঁদে কোরবানি দেবে, শ্বশুর করে কেটে বড়। টাকার দরকার নাই, সালা মাঠে ইন্দুরে করতে ধান বার করি। কি ব্যাপার? ওই হিসু করে আসি, হিসু পালাবার চেষ্টা করলে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেব। না, হিসু করে আসি। আমার নাম সাইদুল। আগে খুব চেপেছে, না খুব যা হবে না, চেপেছে। টাকাটা নিয়ে তারপর যাবেন। তাহলে একটা কাটার দে। হ্যাঁ টাকা, তাহলে খাতা খুলি, খুলুন, নাম তাহলে টাকা দেবো। খাতা খুলুন। 3 করে আর 5 করি। শালা ঢুকেছি যখন রেহাই নাই। পানি ছাড়লে হবে না। পায়ে না পাই মুখ জোর করতে হবে। 3 করি, 3 করি 5 করি। হ্যাঁ খুলুন খাতা। 3 করি এ পাতা নেই ও পাতায়, কই নাম তো পাচ্ছি এ না। পাতা নেই ও পাতায়। এই নাম কই? এই সাদা পাতায়, সাদা পাতায়। সাদা, হ্যাঁ, হ্যাঁ। সাদা পাতায় লেখা থাকবে। আগে না, এই কই? এই পাতালে, ওই আর তুলুন। তুলুন। খাতাই নাই, মোল্লাতে মোল্লাতে। কই বানালে? এই তো তাই হচ্ছি মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে হলুন তো। শালো, কিরে? এ শালো, কি রে? তাই হচ্ছে মধ্যন হলন্ত। এইবার চাবুক মেরে করবে দুজনাকে জ্বলন্ত। হ্যাঁ 3 করে 5 করি। আগে? আমি বেশ বুঝতে পারছি খাতায় যাবার নাম নেই। হ্যাঁ। তোমরা চিটিংবাজি করে আমার কাছে এসেছো। তোমার বেয়াদবের দল সাইদুলের সঙ্গে চিটিংবাজি ধাপ্পাবাজি। এই তরবারি নিয়ে আয়, এই। এদের মাথা কাটবো। এই মারবেন না, কেন মারবো না? এই মারবেন না। কেন মারবো না? খাতা দেখাইছেন? আজ খাতা দেখাইছেন? আপনার আব্বাজানের সঙ্গে হ্যাঁ। বাল্য মেলকা বন্ধু, মুখের কথাতে কাজ হইতো, মুখের কথাতে লেনদেন হইতো। আজ আমি খাতা দেখাইছে। ও ও ও, তখন খাতা লাগতো না, আমাদের মুখে মুখে কারবার হইতো। মুখের কথা আমার আব্বাজান
রাতে স্বপ্ন দিয়েছে কাকে? আমাকে। হাই আল্লাহ, এরা কি বলছে? আমার আব্বাজান কবর থেকে স্বপ্ন দিয়েছে, কি বলেছে? দিয়ে বললো রে টাকাটা নিয়ে এসেছিস? আমার না যাই নাই, আপনার আব্বাজান আমাকে স্বপ্ন দিতে বলেই তো এসেছি নাকি। ও, আমার আব্বাজান স্বপ্ন দিয়েছে হ্যাঁ, আর আমাকে দেয়নি স্বপ্ন, তাহলে না। টাকা দেবো না। আগে আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। এত বড় কথা? হ্যাঁ, কবর থেকে আব্বাজান বলে দেবে? এ বলবে না, টাকা বাবু বলবে না। মরা মানুষ কোনদিন কথা বলে? হ্যাঁ, শোনো, আগে বেশ তাই যদি হয় তাহলে কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় যে 3 করে 5 করে টাকা পাবে, সঙ্গে সঙ্গে ক্যাশ করে দেবো। আর কবর থেকে যদি না বলে তাহলে কে শাস্তি দেবেন? মাথা বেঁধে নেবো। বেশি কিছু করবো না, হ্যাঁ, পিঠের চামড়া ছাড়িয়ে নুন লাগিয়ে দেবো। আপনার আব্বাজানের কবর কোনখানে? কেন, পশ্চিমহাটের দিঘির পাড়ে ওখানে। ঠিক আছে, চলে আসুন। কে চলে যাবে? আমি অসম্ভব। আগে আগামীকাল শুক্রবার জুমার নামাজ পড়ে আমি কবরস্থানে যাব, তোমরাও যাবে সেখানে। আগে গিয়ে আমার আব্বাজানকে ডাকবো, যদি কবর থেকে বলে দেয় টাকা শোধ করবো, আর না বললে বড় চামড়া ছাড়িয়ে নিয়ে আসবো। তাই হবে। এক পয়সা কম নেবো না। কবে দেবো লোকবে নয়, তাহলে চললাম। শুক্রবার কবরস্থানে চলে যাবো। হ্যাঁ, বেশি খোঁজ নিয়ে দিন না। আরে না না, যা দেবো সব নোট। হ্যাঁ, 2000 নেবো না, জাল 2000 নোট চলছে না। আরে সাবানি মেলাই ভালো আছে। কি রে এই শালো, কি রে মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? হারামজাদা না বললে এই সময় জবাই করে দিত। আর ওই পশ্চিমাতে ডিগির পাড়ে যদি না যাও, ওই সাইদুল সাহেব হ্যাঁ। এলাকার বড় লোক হ্যাঁ। খুঁজে বার করবে করে আমাদের ওই জবাই করবে। ওরে শালা চত তবে দেখে যা। ডিগির বাড়ি যাই তবে যাওয়া হয়ে যাবে। হ্যাঁ। চলো। ওরে টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা আমায় মানুষ চেনাইছে। টাকার জন্য বউ আমায়, ওরে বিদেশ পাঠাইছে। টাকা আমায় মানুষ